নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক এই টপিকটা আজকের ক্লাস থেকে শুরু হবে। এর আগের ক্লাসে কিন্তু শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি, এটা কিন্তু শেষ হয়েছে এবং সেখানে আমি বলেছিলাম যে এর পরের ক্লাস থেকে মন জাহাজের নাবিক এটা শুরু হবে। এটা আছে 75 পৃষ্ঠার শখের, 75 পৃষ্ঠা থেকে শুরু, ঠিক আছে? তো ভিডিওর শুরুতে আমি বললাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এখন যা ক্লাস 9-এ আসো, তোমাদের কিন্তু এই 24 সালের শেষে একটা পরীক্ষা নেওয়া হবে, বার্ষিক মূল্যায়ন। এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার পর তোমাদের 2025 সালে নতুন বই দিয়ে তোমাদের 26 সালে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তো 2024 সালের যে বার্ষিক মূল্যায়নটা হবে, এই বার্ষিক মূল্যায়ন দেওয়ার জন্য আমাদের কিন্তু বইয়ে যে ছকগুলো আছে সেই ছকগুলো সবগুলো পূরণ করতে হবে এবং এই ছকগুলো ভালোভাবে আয়ত্ত করে আমাদের কিন্তু বেশ ভালোভাবে একটা পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা আগে কিন্তু প্রশ্ন ফাঁস হবে না। সো 75 পৃষ্ঠায় এখানে মন জাহাজের নাবিক আজকে টপিক এইটা। এখানে প্রথম পৃষ্ঠায় কোনো ছক নাই। এরপরে 76 পৃষ্ঠায়, এখানে 76 পৃষ্ঠায় দেখা যাচ্ছে আমার পর্যবেক্ষণ। আমার পর্যবেক্ষণ নামে একটা ছক রয়েছে। তো এখানে প্রথম রয়েছে যে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল। এখানে বলতেছি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে বন্ধুরা সবাই পিকনিকে গিয়েছিল, কিন্তু বাড়ি থেকে আমাকে যেতে দেয়নি, তাই আমার অনেক অভিমান ও রাগ হয়েছিল। আমি কিছুদিন মন খারাপ করেছিলাম। এরপরে ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট ও অভিমান হয়েছে। বাড়িতে বলার পর বাবা মা আমাকে বলে আমি নাকি এখনো অনেক ছোট, তাই তাই যেতে দিবে না। আমি অনেক অনুনয় বিনয় করলেও তারা আমাকে যেতে দেয় নাই, যা আমাকে খুবই কষ্ট দিয়েছিল। আমি কি আচরণ করেছি? সরি। আমার বাবা মার প্রতি অনেক রাগ হয়েছিল, তাই 2-3 দিন তাদের সাথে কথা বলিনি এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এরপরে ঘটনা ঘটনা থেকে প্রত্যাশা কী ছিল? আমি যেহেতু নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবো, তাই শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। শিক্ষা সফরে যে বন্ধুদের সাথে ঘুরবো, অনেক মজা করব, অনেক কিছু কিনে নিয়ে আসবো, এমন অনেক কিছু প্রত্যাশা আমার ছিল। এই ছিল 76 পৃষ্ঠায়, এই সকাল ছিল। এরপরে 77 পৃষ্ঠায়, এরপরে 77 পৃষ্ঠায় কিন্তু বেশ ভালো বড় একটা ছক রয়েছে। এখানে বলতেছে আমার সিদ্ধান্ত, আমার বিশ্লেষণ। তো 77 পৃষ্ঠায় আমার সিদ্ধান্ত ও আমার বিশ্লেষণ এই ছকে বলতেছে ওই ঘটনায় আমি যে আচরণ করছিলাম তার কারণ কী ছিল। উম, তখন আমি কি ভাবছিলাম। ওই ঘটনায় আমি মা বাবার উপর অনেক রাগ করেছিলাম, কারণ আমার অনেক ইচ্ছা ছিল বন্ধুদের সাথে শিক্ষা সফরে যেয়ে অনেক মজা করব, কিন্তু বাবা মা আমাকে যেতে দিল না। তখন আমি ভাবছিলাম আমার যদি একজন ভাই বোন থাকতো তাহলে হয়তো আমাকে যেতে দিতে চাইতো। মা বাবা ভাবতো দূরে কোথাও গেলে আমি হয়তো হারিয়ে যাব। এরপরে সিদ্ধান্তটি আমার জীবনে কী প্রভাব ফেলেছে? এই সিদ্ধান্তটি আমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। যখন শুনেছিলাম আমার 2 বন্ধু শিক্ষা সফরে গিয়ে হারিয়ে গিয়েছে, তখন মা বাবার প্রতি আমার শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। তারা আমার ভালোর জন্যই যেতে দেয়নি। এরপরে এখন কি সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়? যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি? নিজের সেই সিদ্ধান্তকে এখন আমার যৌক্তিক মনে হয় না, কারণ তখন আমি আবেগতাড়িত ছিলাম, তাই নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। শিক্ষা সফরে গেলে আমি হয়তো হারিয়ে যেতে পারতাম, এজন্য আমার ভালোর দিকটা দেখেই মা বাবা আমাকে যেতে দেয় নাই। তাই মা বাবার সিদ্ধান্ত ছিল যৌক্তিক। ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন? তো ঘটনাটি এখন ঘটলে আমি বাবা মাকে বোঝাতাম এবং তাদের বলে শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, একা স্কুলে প্রাইভেটে যাই, এসব কিছু বাবা মাকে বুঝিয়ে বললে তারা হয়তো আমাকে যেতে দিত। তো এখান দিয়ে শেষ। 77 পৃষ্ঠার শখ এখানেই শেষ। তো বন্ধুরা, এরপরে 88 পৃষ্ঠায় এখানে কোনো শখ নাই। তো 88 পৃষ্ঠায় কোনো শখ যেহেতু নাই, তো এখন এই ক্লাসে আর পড়াচ্ছে না। এর পরবর্তী ক্লাস থেকে
মানে পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠার সহজে উত্তর দেওয়া হবে। তো যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের আবারও বলছি, তোমাদের সবগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং সবগুলো পূরণ করতে হবে যদি তোমরা ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। ধন্যবাদ সকলকে।